মেয়ে মানুষের জন্য পৃথিবী শূন্য একটা জায়গা। এত জায়গা থাকার পরেও আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না, কারণ আমি তো তাকেও ছেড়ে দিয়েছি, যাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারতাম না। চুপচাপ থাকি বলে দুর্বল ভেবো না। কারেন্টের তারও কিন্তু নিঃশব্দে থাকে, কিন্তু একবার হাত দিয়েই দেখো কত ভোল্ট লাগে। এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি, সত্যি বলছি, তার এক বিন্দু বহন করার শক্তি আমার ছিল না। কখনো চাইলেই কাঁদতে পারিনি, কখনো কারো কাঁধে মাথা রেখে বলতে পারিনি আমি ভালো নেই। তাই নিজের ভেতরেই সব জমিয়েছি, হাসি মুখের আড়ালে, নীরবতার গভীরে। মানুষ ভাবে আমি শক্ত, আমি নির্লিপ্ত, আমি সব পারি, অথচ জানে না ভেতরে ভেতরে আমি কতবার ভেঙেছি। একা রাতে বালিশ ভিজিয়েছি, চোখের জল দিয়ে গোপনে যুদ্ধ চালিয়ে গেছি। আমি নিজেকে এতবার জোড়া লাগিয়েছি যে এখন নিজের আসল রূপটাই ভুলে গেছি। কখনো ভেবেছি হয়তো এই দুঃখগুলো সামলে নিতে পারবো, হয়তো সময় ঠিক করে দেবে সবকিছু, কিন্তু বাস্তবতা হলো আমি আয়ত্তের বাইরে দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি। এখন মনে হয় আমি আর আমি নেই, আমি কেবল এক ভাঙা মানুষ। তোমার মতো আঘাত আমাকে এই জীবনে আর কেউই দিতে পারলো না। কি অপূর্ব নিশানা তোমার, ঠিক কলিজা বরাবরই ঘায়েল করতে পেরেছো। আসলে শত্রু কিন্তু এতটা নিখুঁতভাবে ঘায়েল করতে পারে না যতটা কাছের মানুষ পারে, কারণ তারা খুব ভালো করেই জানে ঠিক কোথায় আঘাত করলে মানুষটা আর উঠে দাঁড়াতে পারবে না। আমি তো ঢাল ছাড়াই তোমার সামনে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম তুমি বুকে আগলে রাখবে, কিন্তু তুমি যে এতটা দক্ষ শিকারী বুঝতেই পারিনি। বিশ্বাস করে ঠকে যাওয়া মানুষ আমি, তাই তোমার এই ক্ষত কোনোদিন শুকাবে না। সংসার করতে এসে আমি শিখেছি অন্যায় না করেও আমিই অন্যায় করেছি, দোষ না করেও আমিই দোষী। সত্য বললে আমি বেয়াদব, উচিত কথা বললে আমি অভদ্র। এখানে মেয়েদের কোনো শখ থাকতে নেই। হ্যাঁ, এটাই বেশিরভাগ মেয়েদের জীবন। স্বামীর মতো আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। স্বামী নামের এই মানুষটাকে কখনো টাকার গাছ ভেবো না। স্বামীকে সবসময় মাথার উপরে ছায়া হয়ে থাকা বটগাছ মনে করবে। এই বটগাছটা যতদিন তোমার উপরে ছায়া দিবে ততদিনই বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব মানুষের কাছে তোমার মূল্য থাকবে। আর এই বটগাছটা যেদিন তোমার মাথার উপর থেকে চলে যাবে সেদিন কারো কাছে তোমার মূল্য থাকবে না, চারিপাশটা অন্ধকার হয়ে যাবে। বদলে যাওয়াটা আমার অপরাধ নয়, ওটা তো তোমার দেয়া দান। আজ অভিযোগ করছো আমি বদলে গেছি, শুনে হাসি পাই। আমি শখ করে বদলাইনি, আমাকে বদলাতে বাধ্য করেছো। আমার বর্তমান রূপটা দেখার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, তুমি আমার সাথে ঠিক কি কি করেছিলে। উত্তরটা পেলে বুঝবে এই আমিটা আসলে তোমারই অবহেলার সৃষ্টি। মেয়েদের কোনো ঘর হয় না, এটা জেনেও মেয়েরা সারা জীবন শুধু ঘর সাজায়। ছোটবেলা থেকে 18 বছর বয়স পর্যন্ত বাবার বাড়িতে ঘর সাজায়, কিন্তু সেখান থেকে তাকে বিদায় নিতে হয়। এক সময় সেই ঘরেই তাকে মেহমান হতে হয়। দুদিনের বেশি থাকলে অনেকেরই চোখকালা মুখকালা দেখতে হয়। এরপর শ্বশুর বাড়ি এসে সেখানেও ঘর সাজায়, এটা দিয়ে সেটা দিয়ে ঘর সাজায়, কিন্তু সেখানেও অনেক মেয়েদের জায়গা হয় না। সেখানেও তাকে অবহেলা লাঞ্ছনা সহ্য করতে হয়। যারা বেহায়া নির্লজ্জ হয়ে টিকে থাকতে পারে তারা থেকে যায়, কিন্তু পরের মেয়ে মনে করেই থেকে যায়, নিজের মতো করে না। আর যারা সহ্য করতে না পারে তারা চলে যায়, কেউ বা মরেও যায়। আমার স্বামী মনে করে আমার ধৈর্য কম। আমি বলি তোমার ফ্যামিলির সবাই আমাকে প্রতিনিয়ত যেভাবে কষ্ট দিয়ে কথা বলে, এর অর্ধেক ব্যবহার তুমি যদি আমার ফ্যামিলির কাছ থেকে পেতে তাহলে তুমি কখনো আমার সাথে হাসতে হাসতে কথাই বলতে না।